সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি ওয়ার্ল্ড মিউজিক এক্সপ্রেসে শুভ্র সাথে। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। ভালোবাসা এবং ভালো লাগার সব মুহূর্তগুলো আপনাদের মাঝে ছড়িয়ে দিতে চাই। আর আজকের ওয়ার্ল্ড মিউজিক এক্সপ্রেসে শুভ্র আপনাদের সাথে আছে ঠিক প্রায় 10টা পর্যন্ত। নিশ্চয়ই আপনারাও সঙ্গ দেবেন, যুক্ত হবেন আমার সাথে আমার এই অনুষ্ঠানে। আজকের যে টপিক বা আজকে যে বিষয় সেটা নিয়ে আপনাদের সাথে কথা হবে। শ্রোতা বন্ধুরা, আজকে ওয়ার্ল্ড মিউজিক এক্সপ্রেসে আপনি দেশ বিদেশের যে কোনো ধরনের গানগুলি আপনি শুনতে পাবেন। তো নিশ্চয়ই যুক্ত হয়ে আমার সাথে আজকের আপনার মনের কথা বা আজকের যে টপিকটা আছে সেটা নিয়ে কথা বলবেন। প্রতিনিয়ত আমরা জানি শিশুকালটা আমাদের খুব মজাদার ছিল। আমরা সবাই বিশ্বাস করি এই মজাদার শিশুকালকে আমরা সবসময় উপভোগ করি। উপভোগ করি কেন? যে শিশুকালে আমরা সবসময় মানে কি যেন থাকে না, নো চিন্তা ডু ফুর্তি একটা শব্দ, একটা দারুণ শব্দ, তাই না? নো চিন্তা ডু ফুর্তি মানে সবসময় ফুর্তির মধ্যে একটা দারুণ আমেজের মধ্যে সময় কাটে। তার মধ্যে স্কুল জীবনটা এটা একটা একটা অসাধারণ জীবন। আমি বিশ্বাস করি এই অসাধারণ জীবনের মধ্যে এমন কেউ নাই কাটিয়েছেন মানে যারা স্কুল মানে লেখাপড়া করার সৌভাগ্য পেয়েছেন। অনেকে হয়তো সেই সৌভাগ্যের মধ্যে ঢুকতে পারেন পরিবার চালাতে গিয়ে বা পরিবারের জন্য অনেক সময় স্যাক্রিফাইস করতে হয়েছে। কিন্তু বেশিরভাগই আমরা যেহেতু আমরা বাংলাদেশে বসবাস করি, সেই বাংলাদেশের প্রেক্ষাপটে প্রত্যেকে হয়তো লেখাপড়ার সেই সুযোগটা পেয়েছি আমরা। তো শ্রোতা বন্ধুরা, যেহেতু আজকের প্রত্যেকবারই একটা টপিক, একটা কোনো না কোনো বিষয় নিয়ে কথা বলি, আজকে একটা টপিক নিয়ে কথা বলবো। সেই টপিকটা হচ্ছে আমরা মানে স্কুল জীবনে শিক্ষকের নাম, বন্ধুদের নাম দারুণ দারুণ কোনো না কোনো নাম দিয়ে রেখে দিই। তো ঠিক সেরকমই আমার মনে পড়ছে আমার এক বন্ধুর নাম, মানে আমরা হাড়া বলে রাখতাম। তো সবাই ওকে হাড়া বলে রাখতাম কেন? মানে সে হচ্ছে তার বাবা একজন সরকারি চাকরিজীবী, সেই চাকুরির সুবাদে চাঁপাইনবাবগঞ্জে থাকতে হতো। তো সেহেতু তার বাসা হচ্ছে পাবনা, সে অনেক শুদ্ধ এবং সুন্দর করে কথা বলতো, কিন্তু চাঁপাইনবাবগঞ্জের ভাষাকে সে রপ্ত করার চেষ্টায় ছিল। তো হারা, হামি, হারগে এ ধরনের শব্দগুলো যখন ব্যবহার করতো, তখন তাকে যখন বলা হয়েছিল মানে এইগুলো এইভাবে বলতে হয়, তখন হারা শব্দটাতে সে হাড়া বলে দিয়েছিল। তারপর থেকে তার নাম হয়ে গেছিল হাড়া। আমাদের এক বন্ধু ছিল, খুব মজাদার বন্ধু, নাম বলছি না। তাকে আপনি 9টা থেকে ঠিক 9টা 50 পর্যন্ত কোনো না কোনো গার্লস একাডেমির সামনে তাকে পাবেনি। তো তাকে আমরা সময় রোমিও বলে ডাকতাম। আবার কখনো তো মানে মানে মজাদার কোনো একটা নাম দিতাম। কোনো বন্ধুকে আবার সে কোনো মেয়েকে যদি পছন্দ করতো, হয়তো তাহমিনা ইত্যাদি ইত্যাদি কোনো নাম, সে নাম দিয়েই তাকে ডাকতাম, শিরিন ইত্যাদি, তাকে সেই নামেই সবাই ডাকা হতো। তো মাঝে মধ্যে স্যাররা শুনে নিত, সেই শোনার মধ্যেও যে একটা মজা থাকতো সেটা বলে না। স্যাররা জিজ্ঞাসা করতো এই এ নামে কেন ডাকা হয় তাকে। তো তখন তার কাছে যে উত্তরটা থাকতো সেটি আর একটু মজাদার। তো শুধু বন্ধুরা, আজকে সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো। নিশ্চয়ই আপনারা আমার সাথে যুক্ত হবেন। যুক্ত হওয়ার জন্য যেটি করবেন www.facebook.com/rm98.8, এখানেই যে আমাদের আজকের যে বিষয় বা টপিক সেটা নিয়ে কথা বলবো। নিশ্চয়ই আপনারা আমার সাথে যুক্ত হয়ে যাবেন। তো শ্রোতা বন্ধুরা, চলুন কে কোথায় কিভাবে আমার সাথে যুক্ত হয়েছে একটু দেখবো। আমি অনেকগুলো বন্ধু আছে অবশ্যই, তারপর আমি দেখি সে বন্ধুদের সাথে আসলে কতটুকু চমৎকার সময় কাটানো যায়, সেটা হচ্ছে আমার প্রত্যাশা। আরেকটু আমি আমার মনে হয় একটু শেয়ার করে নিতে পারি আমি আমার বন্ধুদের সাথে, বা যে গ্রুপগুলোতে আমি সাধারণত থাকি। অবশ্যই রূপক এই শেয়ারের কাজটি খুব সুন্দর করে চট করে করে দেয়, আমি করতে পারি না, আমার একটু সময় লেগে যায়। তখন আপনারা অবশ্যই একটু বিরক্ত হন কি যে কথা বলতে বলতে কিভাবে আমি এই ধরনের কাজগুলো করতে পারি। যাই হোক, যেহেতু করে ফেলেছি এবং এটা আমার সম্পন্ন হয়ে গেছে, সেটা বিশ্বাস করি কি যে আপনারা নিশ্চয়ই এর মধ্যেই যুক্ত হয়ে যাবেন। চলুন বন্ধুরা, কে কে যুক্ত হয়েছেন। লিখেছেন শেখ তাহের, আমি কলকাতা থেকে সঙ্গে আছি, থাকবো শেষ পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ শেখ তাহের ভাই। কলকাতায় আপনার দেশের বাড়ি কোথায়, বা আপনি ওপার বাংলার মানুষ কিনা বা বাংলাদেশের মানুষ কিনা সেটুকু জানাবেন। আর কলকাতায় যদি হন, কলকাতায় কোন জায়গা, মানে যদি ওপার বাংলার হন তাহলে আপনাদের দেশে যাওয়ার, অনেক জায়গায় ঘোরার সেই মানে কি বলবো, সেটা সৌভাগ্য হয়েছে আমার। লিখেছেন লুৎফুন্নেশ, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম লুৎফুন্নেশ আপু, কেমন আছেন? আজকে বোধহয় আজকে না কালকে একটা চমৎকার কিছু আপনার ছবি দেখলাম, সেই ছবিগুলি অনেক সুন্দর, দারুণ লাগছে। হ্যাঁ, আপনি এমনি সুন্দর, কিন্তু ছবিগুলোতে আরও অনেক সুন্দর লাগছে। ছবিগুলা কীরকম আমি একটু মনে করার চেষ্টা করি, একটু পরে নিশ্চয়ই পেয়ে যাব। আজিম লিখেছেন আসসালামু আলাইকুম। জি না না না, আচ্ছা না না, আমি যুক্ত আছি সৌদি আরব থেকে। থ্যাংক ইউ আজিম ভাই, সৌদি আরব থেকে যুক্ত হওয়ার জন্য। একটু জানাবেন চাঁপাইনবাবগঞ্জের কোথায়, যেহেতু আসসালামু আলাইকুম জি না না তার মানে চাঁপাইয়ের মানুষ, আপনি একদম পিওর। সেই মানুষটা আসলে কোথায়, চাঁপাইয়ের কোন জায়গায় বাড়ি সেটুকু জানাবেন। সৌদিতে কী কাজ করছেন? সুলতানা রাজিয়া, আজকে অনেক ঠান্ডা পড়েছে। আসলে
লেবাসটা আমার ঠান্ডা, কিন্তু বাইরে কী অবস্থা আমি জানি না। আজকে হঠাৎ করে মনে হলো যে আজকে লেবাসটা যদি ঠান্ডা নিয়েই বসি তাহলে কেমন হয়, কারণ বাইরে তো ঠান্ডার যে আমেজটা আছে সেই আমেজটা আমি আমার স্টুডিওর মধ্যেও পেতে চাইছি, কারণ স্টুডিওর মধ্যে যদিও ঠান্ডার আমেজ নেই, এখনও দেখছি এসি চলছে, কারণ একটু আগে প্রচণ্ড গরম লাগছিল, সেই গরমের জন্য একটু এসি চালাতে হচ্ছে, কারণ স্টুডিওটা ছোট এবং একটু পরই গরম হয়ে যায়। তো সেই জায়গা থেকে আপনারা কি অবস্থায় আছেন নিশ্চয়ই জানাবেন। বাইরে নিশ্চয় সুলতানার আপু ঠান্ডার মধ্যে আছেন কিনা, চলুন বারঘরিয়াতে কালার রুটি খাওয়া যায় কিনা সেটা নিয়ে একটু প্ল্যান করুন। অবশ্যই সুলতানা রাজি আপু শুধু প্ল্যানই করে, সেটা বাস্তবায়ন শুধু নূপুর আপুর সাথে করে, বাকি আর কেউ থাকে না। আমিও একটা প্ল্যান করলাম যে বারঘরিয়াতে বসে কালাই রুটি খাওয়া যায় কিনা, যদিও ভাই এসবের মধ্যে থাকে না, শুধু আপু থাকে। লিখেছেন আমার বাড়ি নসিপুর, না না সৌদি আরবে থাকি। আচ্ছা নসিপুর তার মানে রেডিও মহানন্দা এপার আর ওপার, এই তো শুধু নদীতে হেলে কি বলবে হেলে পার হয়ে গেলেই নানাদের বাড়ি পাওয়া যাবে, আজিম নানাদের বাড়ি। নিশ্চয়ই নসিপুরের দই বিখ্যাত, সেই দই খেতে চলে যাব। শ্রোতা বন্ধুরা, যেটা নিয়ে কথা বলছিলাম আজকে, যে আমরা ছোটোবেলায় সাধারণত বন্ধুদের আড্ডা দিতে, বন্ধুদের সাথে কথা বলতে বিভিন্ন জন বিভিন্ন নামে ডেকে থাকি। তো সেই জায়গা থেকে আপনি আসলে কোন বন্ধুকে কী নামে ডাকেন? আমি যদিও দুটো গল্প বলেছি, আরেকটি কিছু গল্পর আরেকটি ছোটো একটি, কিছু বন্ধু থাকে যারা খুব হাড়কিপ্টে টাইপের হয়। হাড়কিপ্টে টাইপের হয় বলতে কীরকম, বন্ধুর সেই জায়গাটা একটু বলে দিই তাহলে বুঝতে পারবেন। শেখ তাহের আলী, যে আমার নিজেই ইন্ডিয়ান, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিমবঙ্গ। আচ্ছা পশ্চিমবঙ্গই আপনার বাসা এবং সেখানে থাকেন। থ্যাংক ইউ শেখ তাহের ভাই, আপনাদের কাছ থেকেও শুনতে চাই আপনার সেই ছোটোবেলার গল্প, বন্ধুদের গল্প। হোসেন আলী লিখছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপু যুক্ত হয়েছি মসজিদ সোনাপুর থেকে। হোসেন ভাই আমি আপু না, আমি ভাইয়া, অবশ্যই ভাইয়া। দেখেন চুল টুল দেখেন, দেখলে বুঝতে পারবেন, কণ্ঠ দেখেন, কণ্ঠ শুনেন তাহলে বুঝতে পারবেন আমি আপু নই, ভাইয়া। আর হোসেন ভাই কেমন আছেন? আমি অনেক ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন। সোনা মসজিদের সোনার খনির মানুষগুলি অনেক ভালো আছে, সেটাই বিশ্বাস করি। হোসেন ভাই আমি ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ। আপনি আবার লিখেছেন আপনি ভালো আছেন। যেখানে ছিলাম, যে বন্ধুদেরকে অনেক সময় আমরা নানান নামে মানে দামি নাম দিয়ে থাকি, দামি নাম দিয়ে থাকি কেন সেটা যেটা বলছিলাম, যে ধরে নিন এক বন্ধু ছিল আমার, সেই সময় আমরা যখন বন্ধুদের সাথে থাকতাম তখন নানান মজার মজার ঘটনাগুলি ঘটতো, ছোটো ছোটো ঘটনা কিন্তু খুব মজাদার। তার মধ্যে একটা ঘটনা, যে স্কুলে সাধারণত চটপটি, ফুচকা, তারপরে বারো ভাজা, পাঁক, এই টাইপের কিছু বিক্রি হতো। এখন সময়ের সাথে সাথে অনেক কিছু পাল্টিয়েছে। আমার সময় মানে আমি যখন লেখাপড়া করেছি তখন যে জিনিসটি দেখেছি সেটি হচ্ছে, আচ্ছা রূপক ভাইয়া বলেছেন দেখছি, থ্যাংক ইউ সো মাচ। আমার জীবনে কোনো বন্ধু নাই, রূপক ভাইয়ার জীবনে আমি আমার জীবনে যত মানুষ দেখেছি তার মধ্যে রূপকের মানে আমার যদি 10টা বন্ধু থাকে, সেই 10টা বন্ধুর আরও যে অনেকগুলো বন্ধু আছে, ওই 10টা বন্ধু প্লাস আমার বন্ধু যোগ করলেও রূপক ভাইয়ের সমান বন্ধু হওয়া খুব মুশকিল। জাহিদুল হক খান লিজেন টু শুভ্র ভাই রেডিওর প্রোগ্রাম কিন্তু, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। জাহিদ ভাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। জাহিদ ভাই আপনাকে অনেক অনেক ভালোবাসা। আমার মানে প্রিয় সেই মাদুরও কেমন আছে জানাবেন, আর সেই সাথে সবার প্রতি ভালোবাসা ও স্নেহ রইল। আপনি কেমন আছেন সেটা জানাতে ভুল করবেন না। কেমন আছেন ভাইয়া? আমার বাসা মহিপুর, আমি মহিপুর থেকে শুনছি, থ্যাংক ইউ সো মাচ। জান্নাতুন মহিপুর কোন জায়গায় একটু জানাবেন প্লিজ, মহিপুর বেহুলা বা আরও অন্য কোন গ্রামে সেটুকু জানাবেন। নাকিব আলম, আমি আছি কলকাতা থেকে। নাকিব আলম, থ্যাংক ইউ সো মাচ আমার প্রোগ্রাম শোনার জন্য, আমার সাথে থাকার জন্য। এখন নকিবুল আলমকে জিজ্ঞাসা করছি আজকে কোথায় পার্টি আছে? তুমি তো আবার পার্টি ডিজে টিজে ছাড়া থাকতে পারো না, তোমাকে কিছুক্ষণ পর কিছুক্ষণ মানে কি রাত হলেই তোমার যেন পার্টির যেন অভাব নেই। তো আজকে কোন পার্টি আছে কিনা একটু জানাবে প্লিজ। এম মনিরুজ্জামান লিখেছেন ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। মনিরুজ্জামান আল মনির ভাই কেমন আছেন, কোত্থেকে লিখছেন একটু জানাবেন প্লিজ। হোসেন আলী ভাই 24 তারিখে শতবার্ষিক সম্পর্কে জানতে চাই। 28 তারিখ, আচ্ছা 28 তারিখ প্রতিষ্ঠা বার্ষিকী সম্পর্কে আপনি জানতে চেয়েছেন। আসলে সার্বিক সব কিছু বিবেচনা করে এবার প্রতিষ্ঠা বার্ষিকীটা আমাদের একটু অন্যরকমভাবে যাবে। হোসেন ভাই আমরা আন্তরিকভাবে দুঃখিত, এবার আমরা হয়তো প্রতিষ্ঠা বার্ষিকীটা সেইভাবে উদযাপন করতে পারছি না, তবে আমরা অচিরেই একটা প্রতিষ্ঠা বার্ষিকী অনেক বড় করে উদযাপন করব, সেই রকমই একটি পরিকল্পনা করছি। এখন দেখা যাক সেই পরিকল্পনাটা আসলে কতটুকু বাস্তবায়ন করতে পারবো বলে মনে করছি, যদিও সেই পরিকল্পনার সাথে আপনাদেরকে লাগবেই আমাকে একদম পরিপূর্ণভাবে, কম করে আপনারা
30, 40, 50, 60 জন বা 100 জন যদি আমরা সবাই একসাথে হই, তাহলে আমার মনে হয় যে এই 100 জন মিলে বাকি আর 700-800 জন যে শ্রোতা আছে তাদেরকে একসাথে করতে পারে। ইফতেখার হোসেন লিখছেন কেনে আমরা তাহলে কোনঠেকার? আচ্ছা, ইফতেখার ভাই আপনিও চাঁপাইনবাবগঞ্জের মানুষ, কোথাকার? চাঁপাইনবাবগঞ্জের কোন জায়গায় বাড়ি ইফতেখার ভাই? একটু জানাবেন প্লিজ 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 জানাবেন। যেখানে ছিলাম তো বন্ধু, মানে সেই সময় যে খাবারগুলি মানে খেতাম আমরা, আমার সময় ছিল পাঁক, ছিল আচার, বিভিন্ন ধরনের আচার, বড়ই আচার বেশি থাকতো দেখতাম, আর সেই সাথে ছিল চটপটি, বিভিন্ন গরু বা খাসির গিলা বা অন্য কিছু দিয়ে, এখন যেসব দিয়ে হয় সেরকম না, তখন একটু ভালোই হতো। সেই চটপটি আর সেই সাথে বরফ, 2 টাকা 50 পয়সা দাম নারকেলের বরফ, 1 টাকা দাম যেটা অনেক ভালো দই টই ইত্যাদি দিয়ে, আর 2 টাকার যদি বরফ হয় ওটা অনেক বেশি নরম সফটি, অনেক মজাদার বরফ, অনেক বেশি দুধ থাকতো, নারিকেল অনেক বেশি থাকতো, এরকম 2 টাকা মনে পড়ছে না, 1 টাকাই ছিল। তো আমরা বন্ধুরা সবাই কি করি, একসাথে খেতে গেলে হয়তো একটা চটপটি নিয়েছি, 2-3টা চামচ নিয়েছি, অল্প অল্প করে খেয়ে চলে যেতাম। কিন্তু আমাদের এক বন্ধু ছিল, সে হাড় কিপটে, সে বাড়ি থেকে 4 টাকা বা 5 টাকা নিয়ে আসতো, এবং সে 5 টাকার মধ্যে ঠিক যেমন আমাদের যখন ক্লাস বসে গেল, ক্লাস বসার পর তো কেউ বের হতে পারবে না, সবাই আমরা জানি, এবং বের হতে না পারার কারণে একজন হয়তো 2 জন বের হতে পারে, ও হচ্ছে এমন একটা টাইমে বের হবে যার সাথে তার খুব ক্লোজ সম্পর্ক নেই বা খাওয়া খাওয়ার কোনো হিসাব নেই। ওরা হয়তো 1 জন বা 2 জন বের হলো, তখন সে বললো আমি প্রসাব ফেরতে যাবো, তো সে বের হলো বাথরুমে যাওয়ার নাম করে, গিয়ে দেদারসে আছে, আমরা জানলা দিয়ে, মানে আমাদের জানালা আছে, জানালা দিয়ে সব পুরো ইটা দেখা যায়, মাঠটা দেখা যায়, সে মাঠেই বিক্রি হতো সব, সে মাঠ দিয়ে দেখতে পাচ্ছি সে খাচ্ছে আর মুচকি মুচকি হাসছে, এটা প্রায় শো করতো। আরও বলছি গল্প, কে কে আছেন একটু দেখিয়ে দিই। হোসেন আলী ভাই আমরা সবাই আসবো, থ্যাংক ইউ সো মাচ। হোসেন ভাই আসেন, আসবেন সেটাই প্রত্যাশা, কিন্তু তারপরেও আমাদের এবারকার প্রোগ্রাম হবে না, এটুকু আবারও বলছি, হয়তো আপনাদের সাথে দেখা হবে, কথা হবে, সেটাই হচ্ছে বিষয়। হারগে আনিকুল ভাই কোনঠেকার? আনিকুল ভাই কোথাকার এটুকু জানাবেন। লিখেছেন আমাদেরকে মারুফ ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমরা চাই বেস্ট, কে বাদ দাও নেক্সট কে খুঁজে নাও, এই প্রতিপাদ্য আমাদের রেডিও মহানন্দা শ্রোতা ক্লাবের 2026 সাল রেডিও মহানন্দা নতুন কিছু বয়ে আনবে, যা আমাদের শ্রোতার প্রাণে নতুন দোলা বইবে, সারা দুনিয়ায় FM শ্রোতার কল্যাণের জন্য, এটাই আমরা দোয়া করছি। আমরাও বিশ্বাস করি যে আসলে রেডিও মহানন্দার যে 15 বছরে পদার্পণ করতে যাচ্ছি, সেটা আমাদের হৃদয়কে ছুঁয়ে যাবে, সেটাই প্রত্যাশা করছি। শেখ তাহের ভাই লিখেছেন আমার বন্ধুদের দুষ্টুমির, আচ্ছা আমার দুষ্টুমির কারণে আমার নিজের অনেক জানতে পারে না, ডাকনাম দেওয়ার কারণে। শেখ তাহের ভাই আপনার কি নাম দেওয়া ছিল সেটুকু জানতে। ইফতেখার ভাই লিখেছেন আমরা ভারতের জি, না না, আচ্ছা তার মানে আমি ধরে নিতে পারি কি যে শেখ তাহের ভাই হচ্ছে বাসা হচ্ছে হয়তো কোথায় কোথায় হতে পারে, জঙ্গিপুর, অথবা কি বলবো, জঙ্গিপুর, লাল, কি জানো, আরও আরও অনেক নাম আছে, জঙ্গিপুর সহ রঘুনাথগঞ্জ, জঙ্গিপুর, আরও কি কি, কাটাখালী, আরও ইত্যাদি ইত্যাদি, কোন কোন নাম আসলে কোন জায়গায় বাড়ি এটুকু জানতে পারে, লালগোলা, এই আশেপাশে হবে, কারণ ইফতেখার হোসেন ভাই যেভাবে যে কথাগুলো লিখেছে, সাধারণত ওপার বাংলা এপার বাংলার কথা একদম চাপাইয়ের ভাষার সাথে সাথে মিলে যায়, একই রকম। বিশেষ করে লালগোলা অথবা জঙ্গিপুর বা রঘুনাথগঞ্জ, এগুলো একটু ভাষাটা একটু পরিবর্তন, কিন্তু লালগোলা, জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ, তারপরে কি বলে, এই জায়গাগুলোর অনেকটাই কাছাকাছি ভাষা। লিখেছেন সাকিব হোসেন বিদ্যুৎ ভাই, সাথে আছি বিদ্যুৎ ভাই, কয়েক সপ্তাহ থেকে আপনাকে পাচ্ছিলাম না, আজকে পেয়েছি, থ্যাংক ইউ সো মাচ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। লিখেছেন হোসেন ভাই আমার ছোটোবেলার গল্প অনেক আছে, হোসেন ভাই প্লিজ একটু শেয়ার করবেন, আমরা চাই আপনার ছোটোবেলার গল্পগুলি শুনি, স্কুল জীবনের গল্পগুলি শুনি। আমাদের ছোটোবেলার আরেক বন্ধু আমাদের খুব মজাদার বন্ধু ছিল, সে খুব টিপ্পু খেলতে পারতো। টিপ্পু খেলা বুঝেন? আমি জানি না কারা কারা বুঝেন। টিপ্পু খেলা বলতে আমরা হচ্ছে অনেকগুলি মানে খোপলা বলি, ওই যে আমরা টালি থাকে, সেই টালিকে ভেলে খোপলা করি, 12টা টালি থাকে, তারপরে একজন মারে, সেটা পড়ে গেলে বলটা অনেক দূরে চলে যায়, একজনকে মারতে হবে, সেটাকে আমরা হচ্ছে টিপ্পু বলতাম। তা সেই টিপ্পু খেলাতে সে খুব পারদর্শী, কিন্তু সে কখনো এসব গুছাতো না বা গুছাতে দিত না। তো কেন দিত না, তার ইচ্ছে সবসময় খালি শুধু মারবে, বিপরীত দলের সবাইকে মারতে হয়, সেই বল দিয়ে একটি টেনিস বল থাকতো, সেই টেনিস বল দিয়ে মারতো। সেই টেনিস বলের দাম মাত্র 3.5 টাকা ছিল, আমরা মনে পড়ছে 3.5 টাকা দিয়ে আমরা টেনিস বল করতাম, সবাই 50 পয়সা করে আমরা চাঁদা তুলতাম। তো তার কাজ ছিল
আমার এক বন্ধু ছিল, নাম বলছি না, তার কাজ ছিল সে বলটাকে দিয়ে সবকে মারতো, যেভাবে হোক সে বলটা হারিয়ে ফেলতো। পরবর্তীতে আমরা তার বাসায় গিয়ে দেখলাম যে অনেকগুলি বল সে জমা করতো, আসলে সে হারাতো না, সে নির্দিষ্ট একটা জায়গায় সেটাকে চালিয়ে দিত এবং পরবর্তীতে সেটা সে সংগ্রহ করতো। তো এই জন্য তাকে একটা অন্য নামে ডাকতাম, সেই নাম বলা যাবে না। সেরকমই যে আপনাদের কাছে গল্প নেই আমি জানি, অনেক গল্প আছে, যদিও আমরা মাঝে মধ্যে ভাবিও ডাকি, এখনও যে সে নামটা ডাকি তা না, অনেক মজাদার মজাদার নামে আমরা এখনও, আমরা যে কলিগরা আছি খুব মজাদার মজাদার নামে ডাকি। তো সেই মজার নামটা শুনতে চাই। ইফতেখার লিখেছেন আমরা যে ভাষাটা নিয়ে কথা কহছি সেটা শেরশাহ। আচ্ছা, শেরশাহ বাদিয়া ভাষা, ভারতে 1 কোটি মানুষ কথা বলে এই ভাষায়। আমিও বিশ্বাস করি যে এই ভাষায় অনেক মানুষ কথা বলে। আমাদের চাঁপাইনবাবগঞ্জে একদম পুরো চাঁপাইনবাবগঞ্জ ঘিরে এই ভাষায় কথা বলে, অনেকে আবার এ ভাষায় কথা বলতে লজ্জা বোধ করে। আমি যে কি ভালো লাগে, আমার ছেলেকে অনেকগুলো শিখিয়ে ফেলেছি এবং আমার ভীষণ ভালো লাগে, সে অনেক বলতে পারে। লিখেছেন হোসেন আলী এখন আর হয় না, হয় হয় হয়, কে বলেছে হয় না, ভীষণ দারুণ ভাই। চৌডলা থেকে লিখেছেন ওমর ভাই, চৌডলা থেকে ওমর আলী, প্রিয় দাদু ভাই তুমি কেমন আছো? ওমর ভাই আমি অনেক ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন। আমি এক সময় রাখাল ছিলাম। কি বলেন, আমার সাথে তো আপনার দারুণ মিল আছে দেখছি। আপনি একসময় রাখাল ছিলাম, আমি একসময় দোকানদার ছিলাম, রাখাল ছিলাম, হাঁস চড়াতাম, বতক চড়াতাম, মুরগি চড়াতাম, ছাগল গরু তো আছেই। তো হোসেন ভাই সেই বন্যার সময় আমার মনে পড়ে, বন্যার সময় আমাদের বাসায় হচ্ছে 20টা 25টা করে পাতি হাঁস থাকতো। সেই পাতি হাঁস বন্যার সময় কচুরি পানার মধ্য দিয়ে ভাটোতে চলে যেত। ভাটো তো বুঝেন যে ভাটো মানে নদীর পশ্চিম দিকে চলে যেত, তখন আমি পিছন পিছন দৌড়াতাম, কোনোভাবেই তাকে উঠাতে পারতাম না, লাঠি হাত থাকতো আমার হাতে, অনেক দূরে চলে যেত। সন্ধ্যার আজান দিয়েছে, মাগরিব মানে একটু অন্ধকার অন্ধকার হচ্ছে, আমি তো ছোটো বাচ্চা কাঁদতে লেগেছি, কাঁদতাম। আর বতকগুলাকে মানে হাঁস হাঁস যে আমরা পাতি হাঁস বলি, চাপের ভাষায় কিন্তু বতক বলে, বতক, আবার অনেকে বকত বলে, সেটা অনেকে মজা করে বলে। তো নিশ্চয়ই সেটা অনেক মজাদার গল্প ছিল। আমি তো কান্নাকাটি করে একাকার অবস্থা, অনেক কান্নাকাটি করে বসে যেতাম, তখন উঠে আসতো। পরে আবিষ্কার করলাম কি যে আসলে আমার হাতে লাঠি থাকার কারণে হাঁসগুলো উঠতে পারতো না। তো পরে বুঝতে পারলাম, তখন থেকে আর সমস্যা হতো না। তো সেটাও একটা চড়ার কাজ। গরু তো ছিলই, 3টা 4টা 5টা করে বিকেলবেলা নদীর ধারে নিয়ে যেতাম। বাবলা গাছ, বাবুরের গাছ, যে বাবুরের গাছ, সে বাবলা গাছ, বাটা জুড়ি, ছোট ছোট সবজির মতো একটা, সে সবজি তুলতাম, গমের ভুঁই, ধানের ভুঁই থেকে অনেক ধরনের ঘাস তুলতাম, সেগুলি খাওয়াতাম। আরেকটা শাক ছিল, সেটি হচ্ছে শাকের নাম, গমের ভুঁয়ে বেশিরভাগ পাওয়া যেত, সে শাকের নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তবে ওই শাকটা অনেক মজাদার ছিল, সেগুলিও খাওয়াতাম। অতএব বুঝতে পারছেন আপনার সাথে আমার দারুণ মিল আছে। জান্নাত আপু লিখেছেন জান্নাতুন ভাই আপনার কাছে গান শুনবো। আমার কাছে কঠিন জায়গা, কঠিন শব্দ, কঠিন বিষয়। আমি গান গাইতে পারি না, আমি শুধু গান অনেক সুন্দর গাই, রূপক এবং নূপুর এরা দুজনই সুন্দর গান গায়। রাইসুল ইসলাম লিখেছেন, রৌনক রাইসুল ইসলাম রৌনক ভাই লিখেছেন। আচ্ছা আর একটু যাই, আমি একটু উপর থেকে একটা এবার এসে লিখেছেন রাইসুল ইসলাম রৌনক। আচ্ছা আপনি কি রাতুল ভাই নাকি? না রৌনক ভাই, আমি রাতুল ভাই না, আমি শুভ্র ভাই, আমি একদম শুভ্র ভাই, খাঁটি শুভ্র। রীতা আপু সাথে আছি জি ভাইয়া, আমিও সাথে আছি, সাথেই আছি। রীতা আপুর অনেকদিন গম্ভীরা দেখা হয় না, তার দারুণ পারফরমেন্সগুলি অনেকদিন দেখা হয় না, দেখার জন্য মনটা একদম আকুপাকু করছে। লিখেছেন ইফতাখার হোসেন লিখেছেন না না একটু কারেকশন করে দিলাম, বিহার রাজ্যের আরা কি আরারিয়া থেকে শুরু করে ঝাড়খণ্ডের পাকুড়, সাহেবগঞ্জ, পশ্চিমবঙ্গের মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরের মানুষ কথা বলে। কলকাতা বিশ্ববিদ্যালয়ে পিএইচডির জন্য ফ্যাকাল্টি রয়েছে। আচ্ছা, আমিও বিশ্বাস করি যে আমাদের এপার বাংলার মানুষজন বাংলা ভাষায় যত কথা বলে, ওপার বাংলায় আরও অনেক বেশি মানুষ কথা বলে। আমিও বাংলা ভাষায় আমার ভাষার চর্চা করতে আমি ভীষণ পছন্দ করি এবং গর্ব করি। বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জের ভাষা যখন হয় তখন সেটা আরও বেশি গর্ব করি। কেন গর্ব করি? আমি যদি অন্য জেলায় বা অন্য দেশে বা অন্য কোথাও যাই আর কেউ যদি চাপার একটা শব্দ বলে, আমি সাথে সাথে মনে হয় মানুষটা যেন আমার একদম মানে নিকট আত্মীয় না, নিকট খুব কাছের মানুষ। চট করে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করি ভাই বাড়ি কোনঠে, দারুণ একটা ইমেজ হয়। লিখেছেন মুস্তাকিম আলী 3 বছর পরে আসলাম। মুস্তাকিম ভাই কেমন আছেন জানাবেন। মুস্তাকিম ভাই অনেক মিস করি আপনাকে, আপনার গল্প প্রায় হয়, রূপক বিশেষ করে মৌটুসি, রূপক, সোনিয়া, আমরা সবাই কোনো না কোনোভাবে আপনার গল্প আসেই, গল্প করি। গল্প মানে ভালো লাগার গল্প, আপনার সাথে সুন্দর মুহূর্ত কাটানোর গল্প। আল্লাহ তুমি এই দুনিয়ায় এফএম শুনলে, আচ্ছা আল্লাহর এই দুনিয়ায় এফএম শুনলে ক্ষতি নাই, কর্মজীবনে থাক ব্যবসায়ী জীবনে থাক সব চলবে আপন গতিতে,
FM রেডিও মহানন্দা থাক আপন শক্তিতে। আমরা শুনতেই থাকি, দেখতেই থাকি, আপনাদের কর্ম চলতে থাকে, তার নামই হচ্ছে রেডিও মহানন্দা। রেডিও মহানন্দা, থ্যাংক ইউ সো মাচ মারুফ ভাই অনেক সুন্দর করে লেখার জন্য। আমার বিশ্বাস যে আপনার এই সুন্দর সুন্দর লেখার মধ্য দিয়ে আমাদের ইন্সপায়ার। আচ্ছা চলুন আরেকটু। আচ্ছা এবার পেয়েছি। আমার প্রিয় দাদু ভাই, আমার ও আচ্ছা, আপনার ওখানে প্রচুর ঠান্ডা, আমার এখানে প্রচুর ঠান্ডা। রাইসুল ইসলাম রৌনক ভাই লিখেছেন, আজকে আমি ফার্স্ট টাইম রেডিও সারাবেলা লাইভ দেখতেছি গাইবান্ধার কনসিপাড়া থেকে। থ্যাংক ইউ সো মাচ রৌনক ভাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা হচ্ছে রেডিও মহানন্দা 98.8 FM, আর রেডিও সারাবেলা আপনাদের এলাকার যে রেডিওটি সেটি হচ্ছে 98.8 FM, দুটোই। কিন্তু এইটা চাঁপাইনবাবগঞ্জে অবস্থিত রেডিও মহানন্দা রৌনক ভাই, আর আপনারটা হচ্ছে আপনাদের এলাকায় গাইবান্ধায় অবস্থিত। আপনাদের অনেক সুন্দর সুন্দর আরজি আছে, কথা বন্ধুরা আছে, জুই আপু আছে, অনেক সুন্দর কথা বলেন। জুই আপুর তো আমি একজন ফ্যান, দারুণ ফ্যান, কারণ সে এত সুন্দর করে শ্রোতাদেরকে আকৃষ্ট করতে পারে এবং তার নিজের করে নেই, বলার না। আমি তো মানে ছোট আমাদের রূপক ভাই তাকে অনেক কমেন্টস করে, আমি হয়তো আমার ভাগ্যে জোটেনি, তবে রূপক যখন তার সব কিছু রেকর্ডিং করে রাখে আমাকে শোনায়, আমি একদম ফ্যান। তো ইনশাল্লাহ কোনো না কোনো সপ্তাহে জিয়াপুর কোনো একটা মানে কোনো একটা প্রোগ্রাম শোনা হবে। রিতা বলি যে আপনি ও খুব ভালো গান গাইতে পারেন। রিতা আপু, আমি জানি কি যে আপনি মাঝে মধ্যেই মানে সবাইকে বিব্রতকর অবস্থায় নানি হিসেবে ফেলে দেন, আমাকে এই বিব্রতকর অবস্থায় ফেলিয়েন না, নাহলে আমি কিন্তু একদম মানে হারিয়েই যাব, কারণ কোনো স্রোত আমার সাথে আসবে না। আপনার কণ্ঠের গান সেই শোনার অপেক্ষায় আছি, পারফরমেন্স গম্ভীরা, তারপর পট গান সব কিছু। ওমর ভাই স্যার, তার নাম হচ্ছে আচ্ছা বাস্তগীর স্যার, রাইট, মানে বাস্তগীর যে শাক, মানে শাক, সেটা অনেক মজাদার আমাদের, বিশেষ করে এই সময়ে শীতের সময়ে, যেহেতু গমের সময় আসবে, এখন গম লাগাবে, সেই গমের মধ্যে এই বাস্তগীর শাক পাওয়া যায়, অনেক মজাদার খেতে, অনেক খেয়েছি আমি। এবং এই গম পাকলে আরেকটি সে ওলা করে অনেক খেয়েছি, অনেক মজাদার। এটা মনে হয় না আর গম্ভীরা দেখতে পাবেন, অবশ্যই পাবো রিতাপা, আমি বিশ্বাস করি। আমি বিশ্বাস করি যার মধ্যে প্রতিভা আছে সেই প্রতিভা কখনো হারায় না, আর প্রতিভা মানুষের কদর কখনো কমে না, আপনার হয়তো কমবে না, আমি বিশ্বাস করি যে আপনাকে পাবো। রাইসুল ইসলাম রনক বলেছেন, ও ভাই আমি তো আজ ফার্স্ট টাইম, তাই আর কি জিজ্ঞেস করলাম, লোকমুখে শুনেছিলাম যে রাতুল ভাই এই প্রোগ্রাম চালায়। রাতুল ভাই এই প্রোগ্রাম চালায় না, রাতুল ভাই হচ্ছে, আমি আবার বলছি, রাতুল ভাই হচ্ছে রেডিও সারাবালার, আর শুভ্র ভাই হচ্ছে রেডিও মহানন্দার। এই জায়গাটা একটু ঠিক করলেই হয়ে যাবে। রৌনক ভাই নিশ্চয়ই সাথে থাকবেন। যখন আমাদের গ্রামে 1 থেকে 14টি মোবাইল ছিল, কাদা দিয়ে মোবাইল তৈরি করতাম, তাই 1 থেকে 4টি, আচ্ছা ও 1 থেকে 4টি মতো মোবাইল ছিল, তখন কাদা দিয়ে মোবাইল করতেন হোসেন আলী ভাই। আমরা হয়তো সেই মোবাইলের সব যুগের সময় ছিলাম না, আমরা তো চিঠি যুগে ছিলাম। ওমর আলী ভাই, আমি রাখাল ছিলাম, এখনও আছি। ওমর ভাই আগে গরু ছাগল হয়তো এসব চড়াতে, এখন মানুষ চড়ায়। হোসেন ভাই লিখেছেন, কাদা দিয়ে টিভি তৈরি করতাম, আচ্ছা, তার মানে সেই সময় আরও মজাদার ছিল। মোস্তাকিম আলী ভাই যে আলহামদুলিল্লাহ ভালো আছি। মোস্তাকিম ভাই এখন কোথায় আছেন, কি করছেন একটু জানাবেন। রীতা আপু বলেছেন চেক নিয়ে আপনাকে, আচ্ছা ও চালাক নিয়ে আপনাকে, আচ্ছা ছেলেকে নিয়ে আপনাকে দেখছি, বুঝতে পেরেছি, বা ছেলেকে নিয়ে আপনাকে দেখছি। আমার ছেলে বলে মামা, ওফ, ইস, আমার মামাটা কেমন আছে একটু জানাবে। মামা মানে কি, 2টা মা মিলে একটা মামা হয়, তার মানে মায়ের চাইতে অনেক বড়। আমার মামাটা কেমন আছে আর এই মুহূর্তে কেমন জ্বালাচ্ছে সারাক্ষণ, সেটুকু জানাবেন রীতা আপু। আর মামাটাকে আমার অনেক 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 ভালোবাসা দিবেন। লিখেছেন ইসমাইল, আসসালামু আলাইকুম ইসমাইল ভাই, অনেকক্ষণ পর কেমন আছেন ইসমাইল ভাই, জানাবেন প্লিজ। বাগমারা শিখগঞ্জ বগুড়া থেকে সব সময় যুক্ত আছি। ভালোবাসার মানুষ জীবনে আসার চেয়ে ভালো রাখার মানুষ জীবনে আসা অত্যন্ত জরুরি, আমিও বিশ্বাস করি। মনোমুগ্ধকর উপস্থাপনা, থ্যাংক ইউ। আমি বহুদিন যাবৎ নতুন বন্ধু। আপনি নতুন বন্ধু না, আপনি হচ্ছেন পুরনো সেই বন্ধু। হোসেন ভাই লিখেছেন, সবার সাথে আছে রেডিও মহানন্দা, থাকবে। থ্যাংক ইউ সো মাচ হোসেন ভাই, আমরাও বিশ্বাস করি রেডিও মহানন্দা সবসময় আপনাদের সাথে ছিল, সাথেই থাকবে। চৌডাল থেকে উমর আলী, প্রিয় দাদু ভাই আমার জন্য একটা গান প্লে করবা, পাগল তোর জন্য রে পাগল এমন ন্যান্সি, চমৎকার একটা গান। আপু ভাইয়ার কাছে গান শুনবো আজকে, আমি জান্নাতুন আপু, আমি ভাইয়া
আপু গান গাইতে পারে, আমি পারি না। হোসেন ভাই লিখেছেন কাদা দিয়ে গাড়ি ইট ভাটা তৈরি করতাম। কাদা দিয়েই সব কিছু তৈরি করতে করতে সেই কাদা এখন মানুষ হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ আমাকে সবাই কমেন্টস এবং আমার পাশে থাকার জন্য। আমি চলে যাব আর একটু পরে আজকে চাঁপাইনবাবগঞ্জ এবং অন্য একটি প্রোগ্রামে চলে যাব। একটি কথাই বলবো যে প্রত্যেকটি ছোটোবেলা মানুষের অনেক সুন্দর থাকে, কাদা মাটি দিয়ে ঘেরা। প্রত্যেকটি মানুষের ইমিউনিটি তৈরি হয়, বুদ্ধি বিবেক সব কিছু অনেক সুন্দরভাবে বিকশিত হয় সেই ছোটোবেলায়। তাই প্রত্যেকটি বাবা মার কাছে অনুরোধ থাকবে আপনার সন্তানটিকে যখন বড় করবেন তখন পারিবারিক শিক্ষাটা খুব গুরুত্বপূর্ণ। সেই পারিবারিক শিক্ষাটা দারুণ করে গঠন করার ক্ষেত্রে দিবেন, তাকে কাদা মাটির সাথেও খেলতে দিবেন এবং প্রাকৃতিক যে খাবারগুলি আছে সেই খাবারগুলি খাওয়াবেন। দেখবেন আপনার ছোট্ট শিশুটি অনেক শক্তিশালী হয়ে গড়ে উঠবে। সবচেয়ে বড় বিষয় তাকে প্রয়োজন অনুভব করাবেন, কোনো কিছুই এমনি এমনি দিয়ে দিবেন না, সেটা প্রয়োজনের মধ্য দিয়ে তাকে নিতে হবে। তার প্রয়োজনের চাইতে অতিরিক্ত কখনো কিছু দিবেন না, তাহলে দেখবেন কি যে আপনার তার যে চাহিদাটা আছে সে কখনো অনুভব করতে পারবে না। তাই ছোট্ট শিশুটিকে তার ইমিউনিটি যেন সুন্দরভাবে গড়ে ওঠে, পরিষ্কার পরিচ্ছন্ন ভালো পানি খাওয়াবেন, প্রাকৃতিক খাবার খাওয়াবেন, শীতের সময় প্রচুর সবজি খাওয়ানোর চেষ্টা করবেন, আর প্রাকৃতিক খাবারের সাথে তাকে সবসময় জুড়ে রাখবেন। পারিবারিক শিক্ষাটা এত সুন্দর করে দিবেন, দেশ জাতি প্রত্যেকটা মানুষকে সম্মান করার ক্ষেত্রে তার যেন এগুলি গড়ে ওঠে। স্কুল জীবন অনেকেরই মজাদার, আমারও মজাদার। অনেক শিশু আছে যারা স্কুল জীবনটাকে নিতে পারেনি বা গড়ে সেই জায়গাটা থেকে নিজেকে গড়তে পারেনি, তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। হয়তো স্কুল জীবনে যাননি পরিবারের জন্য, কিন্তু আপনার সন্তানটিকে, আপনার সন্তান বা ভাই বোন সবাইকে স্কুলে দিবেন, সেটাই প্রত্যাশা। তো সবাই ভালো থাকবেন, থাকবেন নিরাপদে, এটাই হচ্ছে সবার প্রতি প্রত্যাশা। ভাইয়া ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক হয়ে রাস্তায় পারাপার হবেন। ঠান্ডা জ্বর হলে ডাক্তারের পরামর্শ নিন। থ্যাংক ইউ সো মাচ হোসেন ভাই, আপনার প্রতিও অনেক 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 ভালোবাসা। আপনি সহ আমার সাথে যারা যুক্ত হয়েছিলেন প্রত্যেকের প্রতি অনেক অনেক ভালোবাসা। মারুফ ভাই বলেছেন দাদা আপনি তো লাইভে গান গাইবেন না, লাইভ শেষে একটা গান শোনাবেন। গানটা হলো বারি সিদ্দিকী স্যারের সোয়া চান পাখি। গানটা অবশ্যই দেখবেন। অবশ্যই আমি মারুফ ভাই আপনার এই পছন্দের গানটি প্লে করতে পারলে আমার অনেক ভালো লাগবে। আমি খুব দ্রুত আপনার গানটি প্লে করার জন্য চেষ্টায় থাকবো। হ্যাভ এ সুইট ড্রিম, গুড নাইট, ভালো থাকবেন সবাই। আর অবশ্যই প্রত্যেকটি বাবা মাকে বলবো কখনোই আপনার সন্তানের ড্রাইভিং লাইসেন্স না হওয়া পর্যন্ত মোটর সাইকেল বা কোনো যানবাহন তার হাতে দেবেন না। যানবাহন বলতে যেগুলো তেল দিয়ে চালিত সেই যানবাহনগুলো, মোটর সাইকেল বলেন, কার বলেন, গাড়ি বলেন, তার ড্রাইভিং লাইসেন্স, তার চালার অভিজ্ঞতা সব কিছুর উপর দিয়ে যখন নিশ্চিত হবেন তখনই দিবেন তাকে গাড়ি, তাছাড়া দিবেন না। আপনি আপনার সন্তানের কি বলবো মানে ইচ্ছে পূরণ করতে গিয়ে তার যে অভিমান সেটা ভাঙাতে গিয়ে যে কাজটা করছেন, সারা জীবনের জন্য তার স্পন্দনটুকু যদি বন্ধ হয়ে যায় আপনি আর সেই অভিমান কোনো দিন ভাঙাতে পারবেন না। সো সবাই ভালো থাকবেন। আসছে নতুন বছর, নতুন বছরের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বাইরে কেউ পটকা ফোটাবেন না, মাদক বা অন্যান্য কোনো কিছুরই সাথে কেউ জড়িত হবেন না। সমাজ সব কিছু শৃঙ্খল রাখার আমাদের সবার দায়িত্ব। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে দেশটাকে এগিয়ে নিয়ে যাবো, সেটাই প্রত্যাশা। হ্যাভ এ সুইট ড্রিম, গুড নাইট।